নমস্কার কৃষক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আরেকটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওটি প্রায় অনেক মোটামুটি আমি যে জমিতে স্প্রে করবো সেটা হচ্ছে আজকে 13 দিন পরে স্প্রে করতেছি। আর আজকে স্প্রেতে আমরা দুটো ওষুধ নিয়েছি। সেটা হচ্ছে আগে যেটা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে মক্সিমেট, আর তার সাথে আরেকটা আছে টেক আউট। আর মক্সিমেটটা আপনারা মোটামুটি 16 লিটার জলে প্রায় 40 থেকে 50 গ্রাম হারে ইউজ করতে পারেন। যদি আপনাদের গাছে এক মানুষ হয়ে গেছে বরবটি গাছ, তাহলে আপনারা মোটামুটি 50 গ্রাম করে দিলে কোনো সমস্যা হবে না। আর এটা আমার আগে আজকে 13 দিন আগে আমি একটা স্প্রে করেছিলাম। তখন আপনারা এই ভিডিওটি যে কৃষক ভাইরা দেখেছে তাদের জন্য বলে দিই, বা কৃষক ভাইরা বা দাদারা তারা তো জানে যে এই স্প্রেটা আমি আজকে 13 দিন আগে করছিলাম। মাথায় রাখবেন, 13 দিন আগে স্প্রে করছিলাম, তারপর আমি কোনো স্প্রে করিনি। বরবটি চাষে কোনো ভিডিও আমি আপলোডও করিনি। আর তারপরে যে এটা 13 দিন পরে স্প্রে করতেছি, সাথে দুটো, একটি হচ্ছে মাকড় বা সাদামাছি থ্রিপস জাতীয় পোকার জন্য একটি ওষুধ স্প্রে করবো। আর তার সাথে যে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে মক্সিমেটটা আমি ঢেলে নিচ্ছি। মক্সিমেটটা আমরা ঢেলে নিচ্ছি হলে 40 গ্রাম না 50 গ্রামই দিচ্ছি। আর তার সাথে আমরা টেক আউটটা দিচ্ছি। আর টেক আউটে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টেক আউট যেটা আছে সেটা হচ্ছে এটা আপনাদের যে থ্রিপসের যে পোকাগুলো আছে, যারটাকে আমরা সুলসুলি বলে থাকি, সেটা যে এখন আমি প্যাকেটটা কেটে নিচ্ছি। আর এর জন্য এটা খুবই ভালো কাজ করে থ্রিপস সাদামাছি। আর এটাই আমি বেশিরভাগ দিই, আপনারা ইউজ করতে পারেন। খুবই ভালো ওষুধ এটা। মোটামুটি আজকে আমি তো আজকে প্রায় 3 বছর ধরে কন্টিনিউ স্প্রে করতেছি। ভালো রেজাল্ট, কন্ট্যাক্ট ইনসেক্টিসাইড তো এটা কেন এত ভালো রেজাল্ট করে। আমি এটা কিন্তু শীতের সময় স্প্রে করি না, সেটা আরেকবার বলে দেই। এই যে এখন দেখুন আমি ভিডিওটি কী করেছি, আজকের ভিডিওতে আমি মোটর চালিয়ে স্প্রে করি। এর জন্য আমার কথাগুলো ভালো বোঝা যায় না। এর জন্য আজকে মোটরের সাউন্ডটা বন্ধ করে একটি অডিও লাগিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে আমি ভিডিও অত ভালো করতে পারি না, নতুন করতেছি তো। আর একটি নতুন কৃষকদের পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আর এই যে দেখুন, আমি এটা আপনারা খুব ভালো করে দেখবেন যে আমি দুপাশ থেকে স্প্রে করতেছি। এটা প্রত্যেকটা কেলে ঢুকে স্প্রে হবে। আর এই বরবটি গাছের আর এরকম করে স্প্রে করলে পরে কি গাছের কোনো পাশে কোনো পোকা বা যে ফাঙ্গিসাইড যেটা জমিতে লেগে থাকে এগুলো লাগবে না। আর যে এখানে দেখুন, আর আমার গাছের কালারটা দেখবেন, আমি এখন থেকে জমিতে 1 কেজি সারও দেইনি। আর এটা সার দেওয়ার এখন সময় হয়েছে, কারণ দু একটা ছোটো কলি দেখা যাচ্ছে। আর তার জন্য এখন সার দেবো, 2-1 মধ্যে সার দেবো। আর এখন আমরা যে টেক আউট আর মক্সিমেটটা ইউজ করলাম সেটা টেকনিক্যালটা বলে দিচ্ছি। মক্সিমেটের যে টেকনিক্যাল আছে, সাইমক্সিনিল আছে 4%, আর তার সাথে ম্যানকোজেব আছে। আর তার সাথে আমরা ইউজ করতেছি টেক আউট হলো সাদামাছির জন্য। আর এটা যে টেকনিক্যাল আছে, এটা ল্যামডা হ্যালোসিউরিন আছে 2.5%। আর এটা সবচেয়ে আমার ইউজ করা সবচেয়ে ভালো ওষুধগুলোর মধ্যে একটাই বলতে পারেন, কারণ এটা ভালো রেজাল্ট পাওয়া যায়। আর আপনারা যখন বরবটি চাষে আপনাদের বরবটি যদি চাষে যদি ফল ছিদ্রকারী পোকা যদি লেগে থাকে, আপনারা শুধুমাত্র আমাকে কমেন্ট করবেন। আপনাদেরকে শুধু দুটো ওষুধ মিশিয়ে স্প্রে করবেন, একবার জমি থেকে একবারে বরবটি ছিদ্রকারী পোকা চলে যাবে। এটা কেন বলতেছি, কারণ হচ্ছে আমি বরবটির চাষ প্রায় অনেক দিন ধরে করতেছি। আর আমার জমিতে বরবটি খুব ভালো হয়, বাজারে আমি খুব ভালো ডিমান্ডে বিক্রি করি। কারণ আমার বরবটিতে ফল ছিদ্রকারী যে পোকাটা থাকে সেটা 4 থেকে 5%-এ নামিয়ে আনি। যেখানে কত কৃষক ভাইদের প্রায় 15 থেকে 20%, কিছু তো 40 থেকে 45%-ও চলে যায়। এটা হওয়ার কারণ হচ্ছে বরবটিতে আপনাদের লেদা পোকাটাকে ভালো দমন করতে হবে। লেদা পোকা, থ্রিপস, এগুলোর জন্য এই ফল ছিদ্রকারী পোকাটা আসে। আর আরেকটা কথা কি, যে আপনারা যখন স্প্রে করবেন সেটা আপনাদের যদি ঝলমলে ঝরা চকচকে যদি আকাশ হয়ে থাকে, তাহলে আপনারা মোটামুটি বিকেল 3:30 বা 4টার পরে স্প্রে করবেন, তাহলে রেজাল্টটা খুব ভালো হবে। যেরকম আজকে যে আপনারা ভিডিওটি দেখবেন, এই ভিডিওটির স্প্রে করা হচ্ছে আজকে প্রায় 4টার দিকে। আর এই জমিতে আজকে 2 ট্যাঙ্কি দেওয়া হবে। আজকে আমরা 1 ট্যাঙ্কি দেখাচ্ছি। আর পুরো ভিডিওটা হয়তো দেখাতে পারবো না, কারণ আমি যেহেতু একলাই ভিডিও করি এর জন্য। কারণ কেউ যদি ধরতো তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখানো যেত।
আর এই যে এখানে যে বরবটি গাছগুলো একটু হলদে হলদে দেখা যাচ্ছে, এগুলো জায়গায় কী হচ্ছে যে জল বেজে গেছে, কিন্তু জলটা এখন শুকিয়ে গেছে, এখন ওই জায়গাগুলোর চেহারা ভালো হয়ে যাবে। আর মক্সিমেট আপনারা ইউজ করলে এই যে এখানে দেখুন একটা গাছ, যে এটা গাছটা যে ছোটো দেখা যাচ্ছে, ওই গাছটা কী হচ্ছে, ওটা গোড়াটা যে উঠে গেছে, মানে ছাগল ঢুকেছিল, ওই ছাগলে উঠে গেছে। আর আপনারা টেক আউটটা মোটামুটি টেক আউটের সাথে আপনারা যদি পারেন, তাহলে আপনারা যদি আপনাদের গাছে যদি ফল এসে থাকে, তাহলে আপনারা বায়োডেক্স ইউজ করবেন, রেজাল্টটা একবার মানে ভালো রেজাল্ট পাবেন। আপনাদের যদি ওর চাইতে যদি বেশি পোকা হয়ে যায়, আপনারা কমেন্ট করবেন, তাহলে আমি ওটা বলে দিতে পারবো ওটা কী ওষুধ দিলে পরে সবচেয়ে ভালো রেজাল্ট দেবে। আর আর মক্সিমেট এটা হলো আপনাদের যেরকম গাছের ছিট ধসা বা লেট ব্লাইট, এগুলোর জন্য খুব ভালো কাজ করে। আর্লি ব্লাইট কেন বলতেছি, কারণ হচ্ছে এর আগে যে আমরা স্প্রে করছিলাম প্রায় আজকে 13 দিন আগে মক্সিমেট ইউজ করেছিলাম, সেই ভিডিওটি আপনারা দেখছেন, খুব ভালো রেজাল্ট পাইছি। আর এখানে দেখুন যে আমি যে পাতাটা দেখাচ্ছি, এখানে মাকড় লেগে আছে। আর এখানে মাকড়টা কি, এই মাকড়টা কিন্তু সাধারণ মাকড় মতো না, এটা লম্বা মাকড়, এটা হয়তো আমার হাত লেগে পড়ে গেছে আগে। ওই মাকড়ের জন্য আপনারা টেক আউট ইউজ করতে পারেন, খুব ভালো রেজাল্ট হবে। আর আর মক্সিমেট ইউজ করলে পরে গাছের যে মানে ধসা যে আছে ওগুলা কিছুই থাকবে না, সবটাই চলে যাবে, কারণ এটা আমি স্প্রে করেছি আগেও। আর ভিডিওটি যদি আপনাদের যদি ভালো লাগে, তাহলে আপনার আমাকে কমেন্ট করবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এখানে বাই, ধন্যবাদ।